গান্ধী আদর্শ ভারতে আসছেন ইউক্রেনের বিদেশমন্ত্রী কুলেবা। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তার ত্রিদেশীয় সফরে শেষে মালয়েশিয়ায় গিয়ে সে দেশের বিদেশমন্ত্রী মোহাম্মদ বিন হাজি হাসানের সঙ্গে রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানো নিয়ে দ্বিপাক্ষিক আলোচনা করলেন। এখনও নিখোঁজ আমেরিকার বাল্টিমোর ফ্রান্সিস স্কট যে সেতুটি ভেঙেছে সেখানে ৬ জন। চক্রান্ত তত্ত্ব নাকচ করে দিল হোয়াইট হাউস। ৬ জন হয়তো আর বেঁচে নেই, প্রশাসনের আশঙ্কা এমনই। ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রী দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তারি নিয়ে ওয়াশিংটনের মন্তব্যের বিরুদ্ধে ভারত বুধবার একজন সিনিয়র মার্কিন কূটনীতিককে তলব করে। সেই ঘটনার রেশ ধরেই ন্যায্য ও স্বচ্ছ আইনি প্রক্রিয়ার কথা তুলে ধরল মার্কিন যুক্তরাষ্ট্র। ভারতের পররাষ্ট্রমন্ত্রী বা বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বুধবার বিকেলে মার্কিন দূতাবাসের কাছে জবাব চেয়েছেন। কেজরিওয়ালের গ্রেপ্তার নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মন্তব্যে ভীষণ ক্ষুব্ধ তিনি। ৭২ ছিদ্রর আমেরিকাকে ভয় পাবে না, ভারতে হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না, বলেছেন জয়শঙ্কর। আবারও আতঙ্ক রাশিয়ায়। রাশিয়ার শহর বেলগ্রোডে আবারও আতঙ্ক ছড়িয়েছে একটা বিস্ফোরণ কাণ্ডে। ভানুয়াতুতে ভয়াবহ ভূমিকম্প হয়েছে। ৬.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল সবকিছু। ব্রাজিলে ভারী বৃষ্টিপাতে ২৫ জনের মৃত্যু ঘটেছে। ইরানের বিভিন্ন শহরে শতাধিক দোকান সিলগালা করে দিয়েছে ইসলামিক এই দেশটির কর্তৃপক্ষ। নিয়ম লঙ্ঘনের মাধ্যমে পবিত্র রমজান মাসকে অসম্মান করার অভিযোগে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। বিএনপির নেতারা যদি বাসায় গিয়ে যদি বউদের ভারতীয় শাড়ি পরান, সেদিন বিশ্বাস করব আপনারা সত্যিই ভারতীয় শাড়ি বর্জন করলেন। ভারতীয় পণ্য বয়কটের ডাক দেওয়া বিএনপির নেতাদের আন্দোলন প্রসঙ্গে এমনটাই বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরও বললেন, ভারতীয় মশলা ছাড়া খেতে পারবে কিনা এই উত্তর তাদের দিতে হবে আগে। মুসলিমদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রোজা রাখলেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুটেরাস। কোভিড অতিমারির সময়ে সরকারি নীতির বিরোধিতা করে প্রচুর টুইট করেছিলেন। তার জেরে টুইটারে ব্যাপক হেনস্থার শিকার হয়েছিলেন ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসক। একাধিক মামলাও দায়ের হয় তার বিরুদ্ধে। তবে এবার সেই সমস্ত যত মামলা রয়েছে সেই মামলার খরচ বহন করবে খোদ এলন মাস্ক, অর্থাৎ টুইটারের মূল কর্ণধার। ফের রাফায় হামলা চালাল ইসরায়েল। মঙ্গলবার রাতভর ইসরায়েলি সেনার বোমাবর্ষণ এখানে প্রাণ হারিয়েছে ১১ জনের। বাংলাদেশে হিন্দুদের বড় জয়, মন্দিরের জমিতে বন্ধ মসজিদ নির্মাণ। এই বিতর্কের সূচনা হয়েছিল দিনাজপুর এক আসনের সাংসদ জাকারিয়া জাকা মন্দিরের জমিতে সংকটে সাহায্য করেছিল ভারত, সেটা আবার ভুলে গেল শ্রীলঙ্কা। ফের চীনের পায়ের নিচে গিয়ে পড়ল শ্রীলঙ্কা। পাকিস্তানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে আমেরিকা, কড়া গলায় সতর্ক করল আমেরিকা। পাকিস্তান যদি ইরানের সঙ্গে হাত মিলিয়ে গ্যাস পাইপলাইনের কাজ নতুনভাবে শুরু করে তাহলে তার ফল ভুগতে হবে। গুলি করে মারা হলো বিশ্বের বৃহত্তম সাপকে। অ্যামাজনের ঘন জঙ্গলে বিশ্বের সবচেয়ে বড় সাপটিকে পাওয়ার খবর বেরিয়েছিল গত কয়েক মাস আগে। কয়েক সপ্তাহের মধ্যেই সেই সাপটিকে গুলি করে হত্যা করল শিকারীরা। ঐতিহাসিক পদ্মা সেতুতে ভুটানের রাজা ছুঁয়ে দেখলেন বাবার লাগানো গাছও। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সম্পর্কে মার্কিন পররাষ্ট্র দপ্তরের সাম্প্রতিক মন্তব্যের বিষয়ে বুধবার ভারত একজন সিনিয়র আমেরিকান কূটনীতিককে তলব করেছে। মাত্র ৪০ মিনিটের মধ্যে এই তলব। চারপাশে ভাসছে বন্যায়, জলের মাঝে আটকে অসহায় ব্যক্তি। ঘটনাটি ঘটেছে আফগানিস্তানে বেলচেরাগ ফারিয়াব জেলায় বন্যার এই ব্যক্তি আটকে পড়েন। দিল্লির আবগারি নীতি
কেলেঙ্কারির অভিযোগে গত সপ্তাহে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করা হয়েছিল। সেই প্রসঙ্গে নাক গলিয়েছিল আমেরিকা। মার্কিন কূটনীতিককে ডেকে ভারত বুঝিয়ে দিল, নাক গলালে মুশকিল আছে, এটা আগের ভারত আর নেই। পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলকে ঘুষ দেওয়ার মামলায় প্রাক্তন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিচার শুরু হবে আগামী 15 এপ্রিল। ট্রাম্পের বিরুদ্ধে 4টি ফৌজদারি মামলা হয়েছে। পাকিস্তান দিবস উপলক্ষে লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবের টাওয়ারে উড়ল পাকিস্তানি পতাকা। 1940 সালে লাহোর প্রস্তাব গৃহীত হয়েছিল মুসলিম লীগের হাত ধরে। 1940 সালের 22 মার্চ থেকে 24 মার্চ লাহোর সাধারণ অধিবেশন চলাকালীন অল ইন্ডিয়া মুসলিম লীগ কর্তৃক গৃহীত লাহোর প্রস্তাব আনুষ্ঠানিকভাবে ভারতের মুসলমানদের জন্য একটি স্বাধীন রাষ্ট্রের আহ্বান জানায়। সেই দিনটি ছিল 23 মার্চ। সেই দিনটিকেই পাকিস্তান দিবস হিসেবে পালন করা হয়। আর্জেন্টিনায় চাকরি হারাতে চলেছে 70,000 বেশি সরকারি কর্মী। মেসির দেশে কর্মহীন হতে চলেছে 70,000-এরও বেশি সরকারি কর্মী। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতি প্রস্তাব পাশ হওয়া সত্ত্বেও ইসরায়েল জানালো গাজায় চলবে যুদ্ধ। ভিসা নিয়ে নতুন সুখবর সৌদি আরবের। বিদেশি শিক্ষার্থী ও গবেষকদের টানতে নতুন শিক্ষা ভিসা কর্মসূচি চালু করেছে সৌদি আরব। আন্তর্জাতিক স্তরে ফের ভারতীয়দের রাজ। মাইক্রোসফটের শীর্ষ পদে আইআইটি প্রাক্তনী পবন। চীনের সব কৌশল ব্যর্থ করে ভুটানকে আরও শক্তিশালী করছে ভারত। ভারত মঙ্গলবার গ্যালসুক প্রকল্পের উন্নয়নের জন্য ভুটানের কাছে 5 বিলিয়ন টাকার দ্বিতীয় কিস্তি হস্তান্তর করেছে। ইতিহাসে প্রথম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিচ্ছে সৌদি সুন্দরী। বিশ্ব সুন্দরী নির্বাচনের অন্যতম বড় প্রতিযোগিতা মিস ইউনিভার্স প্রতিযোগিতায় এবার অংশ নিচ্ছে প্রথমবারের জন্য সৌদি আরব। 27 বছরের মডেল রুমি আল কাহাতানি অংশ নেবেন এবার।